মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে। ইরানকে ঘিরে নতুন করে শক্তির প্রদর্শন শুরু হয়েছে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানও বেশ চাপের মুখে পড়েছে। উত্তেজনা আর অনিশ্চয়তার মাঝেই সামনে এসেছে আরেকটি খবর। ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বিমানটিতে থাকা ৬ জন আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন। যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি KC-135 মডেলের একটি সামরিক উড়োজাহাজ। সাধারণত এই ধরনের বিমান আকাশে থাকা অন্য সামরিক বিমানে জ্বালানি সরবরাহ করার কাজে ব্যবহৃত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তারা আরও জানিয়েছে, প্রাথমিকভাবে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে শত্রুপক্ষের হামলা বা নিজেদের ভুলবশত চালানো হামলার কারণে বিমানটি ভূপাতিত হয়েছে। তবে ঘটনাটি সামনে আসার পর থেকেই নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়েও জল্পনা দেখা যাচ্ছে, যদিও এখন পর্যন্ত এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য সামনে আসেনি।